হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রুম্পাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর অনেক দিন থেকেই তো আমার ভিডিও তোমরা পাচ্ছ না, অনেক দিন বাদেই আমি ভিডিও দিচ্ছি। মাঝখানে আমার ঠান্ডা লেগেছিল, ভীষণ কাশি হয়েছিল আর কি। তো ঠিকঠাক কথা বলতে একটু কথা বলতে নিলে এতটা কাশি উঠতো, তো সেই ক্ষেত্রেই সেই জন্যই ভিডিওটা বন্ধ ছিল। কারণ কি আমি ভিডিও করব, তারপরে ভয়েস ওভার কী করে দেব, সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি। আর এখন ভাবলাম যে না, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আমার কাশি কমে গেছে অনেক দিন থেকেই, কিন্তু বলতে পারো যে আজ দেবো কাল দেবো করে করে দেওয়া হচ্ছিল না, বলতে পারো কালে ধরেছিল আমাকে। আর এখন দেখতেই পাচ্ছ আমি দোকানে বসে আছি। মেয়েকে নিয়ে এসেছিলাম, বর গেছে মেয়েকে স্কুলে দিতে, তাই আমি একটু দোকানে বসেছি। আর তোমাদের দাদা আবার বলল যে কি ইলেকট্রিকের কী কী আনতে হবে, দোকানে কি কাজ করাবে নাকি, তো ওই জন্য আর কি গেছে। দেখো বলতে বলতে তোমাদের দাদাভাই চলেও এসছে। আর ওই প্লাস্টিকের কি বলে, পাইপের মতন ওগুলো নিয়ে এসছে, আমি ঠিক নাম জানি না ওগুলোর। আর ওই সুইচ বোর্ড হয় না, ওগুলো নিয়ে এসছে, নতুন করে কোনো কিছুর কাজ করাবে হয়তো। আর তোমাদের দাদাভাই ঢুকতে ঢুকতে বলছিল আমাকে যে কেউ এসেছিলো কি না দোকানে। আমি বললাম যে না, আসেনি। আর তোমাদের দাদাভাই বলছিল যে কিছুদিন আগে এগুলো কিনেছে, তো এখন আবার সেই দাম বেড়ে গেছে। তারপর তোমাদের দাদাভাইকে বলে আমি চলে গেলাম। তোমাদের দাদাভাই যেহেতু চলে এসছে, তারপরে আমি এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। আবার বাড়িতে গিয়ে আমার বললাম যে রান্না কমপ্লিট হয়নি। এই দেখো, এটা হলো আমাদের এখানের প্রাইমারি স্কুল, রাস্তার থেকে রাস্তা দিয়ে ঢুকতেই দেখা যায় প্রসন্ন কুমার প্রাইমারি স্কুল, স্কুলটার নাম। এখন যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে সমস্ত কাজ করব, সব কাজ কমপ্লিট হয়নি। চলে আসছি বাড়িতে। আর এখন বাকি কাজগুলো করব, একটু ফ্যানের নিচে বসি, ফ্যানের সুইচটা দিয়ে দিলাম। আর এত রোদ রাস্তায়, কি বলবো, ছাতা ছাড়া তো চলাই যায় না। যাওয়ার সময় তো তাড়াহুড়োর মধ্যে ছাতা নিয়ে যাইনি, দোকানে ছাতা ছিল তো ওটাই নিয়ে আসলাম। আর এরপরে আবার যেতে হবে মেয়েকে আনতে, তার আগে সমস্ত রান্নাবান্না শেষ করিনি, সব রান্না কমপ্লিট হয়নি, শুধু একটা ডাল একটা তরকারি করে খাইয়ে পাঠালাম আর কি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমিও কাজ করি। আর ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তারপর দেখো আমি ধমাধম জামা কাপড় চেঞ্জ করে নিয়েই একদম লতিটা কেটে নিয়েছি, আর লতিটাকে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা তেলে ভেজে নিচ্ছি একটু ব্রাউন ব্রাউন করে। তারপরে আমি একটু পেঁয়াজ রসুন একটু পেস্ট করে নিই লঙ্কা দিয়ে। এই রান্নাটা আমি আমার মার থেকেই দেখে শেখা। আর বসেছিলাম একটু ফ্যানের নিচে, মনে হচ্ছিল না উঠি, পরে ভাবলাম যে না, বসে থাকলে লেট হবে, রান্নাও হয়নি, ধমাধম রান্নাটা কমপ্লিট করে লাগে পরে গিয়ে বসে থাকি। তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আর কিছু রান্না করতে হবে নাকি। বলল যে না, এখন এটা দিয়ে হয়ে যাবে, রাত্রে কিছু একটা করে নিও তাহলেই হবে। তারপরে ভাবলাম যে না, ঠিকই আছে, গরমের মধ্যে ইচ্ছাও করছিল না আমার এসে রান্না করতে, তার মধ্যে গ্যাসের সামনে বোঝোই তো কেমন গরম। আর এখানে আমার লতি রান্না করা কমপ্লিটও হয়ে গেছে। কে কে ভালোবাসো জানিও, কে কীভাবে রান্না করো সেটাও জানিও। আর দেখো আমার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে একবারে বাড়ি ফিরবে বলে দিল। আর দেখো আমার মেয়ে চলেও এসছে স্কুল থেকে, একদম দেখো টাই ঠাই মোজা সব কিছু খুলে ব্যাগের মধ্যে একদম ঢুকিয়ে নিয়ে আসছে। এতটুকু রাস্তা আসতে ও তখন গরম লেগে যায় আর কি। তো আসার সময় সব খুলেও ব্যাগে ঢুকে তারপরে গিয়ে আসবে। আর আমাকে জিজ্ঞেস করছিল যে মা ব্লগ করছো, অনেক দিন থেকে দেখে না এরকম ব্লগ করতে, তাই জিজ্ঞেস করছিল ব্লগ করছো নাকি। আর দেখো ও এত খুশি যে একদম দৌড়ে পালালো, আমি ব্লগ করি, ও এত খুশি হয়। তারপর দেখো এটা সন্ধ্যাবেলাকার ভিডিও, আমি তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি, দেখলেই তোমরা। মেয়ে স্কুল থেকে এসেছিলো, তারপরে ওকে ফ্রেশ করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে গেছে, তারপরে আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। আর এখন বাজে প্রায় রাত 2টো, আমি ভয়েস ওভার দিচ্ছি, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, সেই আওয়াজটাও তোমরা পেতে পারো, কিন্তু সেটা তোমরা প্লিজ স্কিপ করে যেও। আর মেয়েদের যেই দেখেছে ভিডিও অন করা, সেই দেখো ওর যত ঢং শুরু হয়ে গেছে আর কি ক্যামেরার সামনে। এমনিতে সারা দিন আয়নার সামনে তো চলেই এগুলো।
দেখো মেয়েকে চুলটা বেঁধে দিলাম, চুলটা বাঁধা হয়ে গেল। আর আজকে মেয়ের সাথে আমাদের ছোটোবেলার গল্প করছিলাম, তখন বলছিলাম যে আমার মা আর কি আমাদেরকে দুধ দিয়ে মুড়ি দিয়ে সন্ধ্যায় দিত। তো আমার মেয়ে তো কেলগস দিয়ে খায়, তো আজকে ওর মন করেছে দুধ মুড়ি খাবে, তো তাই দিলাম যে ঠিক আছে খেয়ে দেখ কেমন লাগে। তারপর দেখো মেয়ে খেয়ে দিয়ে এখন ওর স্কুলের হোম টাস্কগুলো করে নিচ্ছে। এখন মেয়েকে নিয়ে পড়াতে বসবো। আর ভিডিওটা লং করলাম না, তো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। অনেক দিন বাদে যদিও ভিডিও দিচ্ছি, আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। তো তোমরা ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো, এভাবেই পাশে থেকো। আজকের মতন এখানে শেষ করছি, টাটা।